মন দিয়া শোনো লোক সবই, বড় কাছারির আত্মকথা তোমাদের বলি। শোনো শোনো মন দিয়া শোনো লোক সবই, বড় কাছারির আত্মকথা তোমাদের বলি। অতীতে এক জঙ্গলাময় শ্মশান ভূমি ছিল, সেথা দিগ্বিজয়ী সুদর্শন এক সাধু আসিল। অতীতে এক জঙ্গলাময় শ্মশান ভূমি ছিল, সেথা দিগ্বিজয়ী সুদর্শন এক সাধু আসিল। এই জঙ্গলেরই অদূরবর্তী যত যে গ্রাম ছিল, সেই সাধুর কৃপায় গ্রামবাসীদের দুঃখ যে দূর হলো। তাই তো তারা দেব রূপে সাধুকে পূজিল, পরম সুখে দিন যে তাদের কাটিতে লাগিল। পরম সুখে দিন যে তাদের কাটিতে লাগিল। হঠাৎ এক চৈত্র শেষের নীল গাজনের দিন, ভর দুপুরে সাধু নিজের প্রাণ করেন বিলীন। হঠাৎ এক চৈত্র শেষের নীল গাজনের দিন, ভর দুপুরে সাধু নিজের প্রাণ করেন বিলীন। শোকের ছাওয়ায় আকাশ বাতাস আচ্ছাদিত হলো। এই ভূমিতে সাধুর দেহকে সমাধিস্থ দিল, তারা সমাধিস্থ দিল। বেশ কিছুদিন পরে সেই সমাধিস্থল থেকে জন্ম নিলেন স্বয়ং সাধু অশ্বত্থ গাছি রূপে। বেশ কিছুদিন পরে সেই সমাধিস্থল থেকে জন্ম নিলেন স্বয়ং সাধু অশ্বত্থ গাছ রূপে। স্বপ্ন দিয়ে বলেন তিনি গ্রামেরই এক মাকে, স্বপ্ন দিয়ে বলেন তিনি গ্রামেরই এক মাকে, তিনি স্বয়ং ভোলানাথ এই কাছারিতে, তিনি স্বয়ং ভোলানাথ এই কাছারিতে। সেদিন থেকেই শুরু হলো বাবার পূজার্চনা, দিকে দিকে ছড়িয়ে পড়ে বাবারই মহিমা। সেদিন থেকেই শুরু হলো বাবার পূজার্চনা, দিকে দিকে ছড়িয়ে পড়ে বাবারই মহিমা। বাবার অধম ভক্ত শ্রীমন্তর এই ক্ষুদ্র পরিবেশনা, পূর্ণ হলো এই কাছারির আত্মবর্ণনা, পূর্ণ হলো এই কাছারির আত্মবর্ণনা, পূর্ণ হলো এই কাছারির আত্মবর্ণনা।